সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার। তোমাদের জন্য অবশেষে নিয়ে চলে আসলাম একটা দারুণ খুশির খবর। সেটা হচ্ছে কি, গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগ শুরু হয়ে গেছে। ওকে, তোমরা কিন্তু আজই এক্ষুনি কিন্তু আবেদন করে নাও, কারণ তোমাদের কিন্তু 11ই জানুয়ারি কিন্তু লাস্ট ডেট। ওকে, আর তোমাদের কিন্তু তোমাদের সবাই প্রশ্ন করো, মানে বেশিরভাগ দেখছি অনেকেই কমেন্ট করছো আমাকে যে নোটিফিকেশান কই। চলো ভিডিওর আজকে আমি তোমাদের নোটিফিকেশান দিয়েই ভিডিওটি শেষ করব। ওকে, নোটিফিকেশান দেখাবো, তারপর তোমাদের ভিডিওটি শেষ করব। চলো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত নিউ রিক্রুটমেন্ট 2025 সালের জন্য এখানে কিন্তু কোনো রকম তোমাদের এক্সাম হবে না, কোনো রকম ফি লাগছে না। ওকে, এবং তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ওকে, এখানে 65,000 কিন্তু তোমরা বেতন পেয়ে যাচ্ছ। চলো অফিসিয়াল নোটিফিকেশান দেখে নাও এবং পুরো ডিটেলসে আজকে তোমরা ভিডিওতে দেখে নাও। ওকে, চলো তোমাদের আগে আমি ডিটেলসে দেখিয়ে দিই, তারপর তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা দেখিয়ে দেবো এবং তোমরা কীভাবে আবেদন করবে সেটাও দেখিয়ে দেবো। ওকে, এখানে কি বলেছে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 সালের জন্য পঞ্চায়েতে নিয়োগ বলছে। কি বলছে, পঞ্চায়েত বিভাগ ভর্তি 2025 বলেছে, গ্রাম পঞ্চায়েত ভর্তি 2025। এখানে বলছে পোস্ট নেম, মানে কী কী পদে তোমাদের নিয়োগ করা হবে এখানে বলে দিয়েছে। দেখো, স্টেট প্রজেক্ট অফিসার জিআইএসের তরফ থেকে নিয়োগ করা হবে, স্টেট প্রজেক্ট অফিসার লাইভলিহুডের তরফ থেকে নিয়োগ করা হবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর NRM, ডিস্ট্রিক্ট জিআইএস এক্সপার্ট, জিআইএস ব্লক কোঅর্ডিনেটর, ব্লক NRM এক্সপার্ট, ব্লক লাইভলিহুড এক্সপার্ট, এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে। বহু পদে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। টোটাল পোস্ট কি বলেছে, মাল্টিপল, মানে অনেক ধরনের পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। চলো নেক্সট কি বলেছে, অ্যাপ্লাই মোড, তোমাদের এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, দেখিয়ে দেব। লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের জানুয়ারি 11, 2025। ঠিক আছে, 11ই জানুয়ারি তোমরা অফিসিয়ালি তোমরা দেখিয়ে দেবো, একটু ওয়েট করো। পঞ্চায়েত রিক্রুটমেন্ট স্যালারি, তোমাদের এখানে স্যালারি 30,000 থেকে 1 লাখ পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। মানে স্যালারি কিন্তু তোমাদের প্রায় 70, 75,000, 65,000 স্যালারি কিন্তু তোমাদের ধরা থাকছে। ওকে, নেক্সট চলে আসি, এজ লিমিট অর্থাৎ বয়সের সীমা, তোমরা কত বছর মিনিমাম বয়স হতে হবে, তোমাদের 18 বছর কিন্তু মিনিমাম তোমাদের বয়স হতেই হবে, এবং ম্যাক্সিমাম তোমরা 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু SC/ST 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং OBC হচ্ছে 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং এক্স সার্ভিসম্যান, তারপরে PWD সবাই কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি বা ভর্তির তোমাদের অ্যাপ্লাই করার জন্য কত টাকা করে লাগছে, এখানে কিন্তু তোমাদের নীল, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। ওকে, এবং তোমাদের জেনারেলও OBCও লাগছে না, এবং ST/ST PWD ওদেরও কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না, পুরো নীল। ওকে, নেক্সট চলে আসি, সিলেকশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নো এক্সাম, কোনো কিন্তু তোমাদের এক্সাম হবে না এখানে। ঠিক আছে, কোনো রকম এক্সাম হচ্ছে না, ডিরেক্ট তোমাদের সরাসরি নিয়োগ করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। ওকে, তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের স্ক্রুটিনি হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে, তারপর কিন্তু তোমাদের সরাসরি নিয়োগটি করা হবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, BE বা BTech বা MCA বা UG। ঠিক আছে, এবারে হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তোমরা যে ফর্ম ফিল আপ করবে, যে সমস্ত ডকুমেন্টসগুলো সাথে নিয়ে তোমরা ফর্ম ফিল আপটি করবে। ওকে, এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে, তার আগে বলে দিই তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 12ই ডিসেম্বর 2024 সালে 12ই ডিসেম্বর ফর্ম ফিল আপটি শুরু হয়েছে, এবং 2025 সালের সেই 11ই জানুয়ারি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি চলবে। তোমরা কীভাবে আবেদন করবে চলো আবার দেখিয়ে দিই। এই হলো কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। ওকে, তোমাদের যে এই নিয়োগটি, সেটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ আসামের তরফ থেকে নিয়োগ করা হবে। তোমাদের মধ্যে বা আমাদের মধ্যে, বা ওয়েস্ট বেঙ্গল থেকে বলো, ত্রিপুরা থেকে বলো, আসাম থেকে বলো, অনেকেই কিন্তু আসাম থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি করছে, আবার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের আসামে চাকরি করছে। ওকে, অনেক অনেক ছেলে পেয়ে আছে। তোমাদের যদি যাদের ইচ্ছে থাকে যে আমি আসামে জব করব, কোনো অসুবিধা নেই, তারা কিন্তু অ্যাপ্লাইটি অবশ্যই করে নিও, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা অল ইন্ডিয়া জব পেয়ে যাবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা শুধুমাত্র ত্রিপুরার কিন্তু জব পাবে না। ঠিক আছে, অল ইন্ডিয়া জব পেয়ে যাবে। এখানে দেখে নাও তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, এখানে ডিটেলসে কী বলেছে। অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে তোমাদের কিন্তু 12ই ডিসেম্বর। ওকে, এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে কি 11ই জানুয়ারি পর্যন্ত 2025 সালের, এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কিন্তু। এবং তোমরা ফর্ম ফিল আপ যে করবে, তোমাদের দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে অনেকের সমস্যা থাকে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট rural.assam.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে।
ঠিক আছে, অথবা এই ওয়েবসাইটে যদি যাও এই ওয়েবসাইটেও পেয়ে যাবে PNRDHCMS.org। ঠিক আছে, আর এখানে দেখো এখানে তোমাদের কিন্তু পোস্ট নেম উল্লেখ করা হয়েছে, স্যালারি উল্লেখ করা হয়েছে, তারপর তোমাদের কোয়ালিফিকেশান উল্লেখ করা হয়েছে। এবং তোমাদের একটা কথা বলি, এখানে কিন্তু তোমাদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেখানে কিন্তু তোমাদের কি বলেছে, এখানে দেখো একবার, ব্লক GIS কোঅর্ডিনেটর। ওকে, এখানে কিন্তু স্যালারি তোমাদের 35,000 প্লাস স্যালারি পেয়ে যাবে। এখানে 38 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি সমস্ত যোগ্যতা তোমাদের বলেছে, এবং সাথে তোমাদের কিন্তু 1 year 6 months এখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ওকে, তোমরা বলবে না যে পরে আমাদের এরকম সমস্যা। ঠিক আছে, তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকবে, যারা যোগ্য তারাই কিন্তু আবেদন করবে। এখানে কিন্তু BE BTech উইথ PG ডিপ্লোমা ইন জিওগ্রাফিক ইনফরমেশান, ঠিক আছে, এই সমস্ত যোগ্যতা কিন্তু থাকলে তোমরা তবেই আবেদন করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন রকম পদের বিভিন্ন রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের চেয়েছে। যেমন এখানে তোমাদের দেখো, ব্লক NRM এক্সপার্ট ক্ষেত্রে 30,000 প্লাস স্যালারি, 37 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, না 37টি পোস্ট সরি, এবং 38 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। BTech ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাটলিস্ট 2 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের চাই। ওকে, তো চলো, আশা করি তোমাদের বুঝতে পেরেছো তোমাদের। ঠিক আছে, এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের বলে দিলাম। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ 11/1/2025 মিডনাইট 12টা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাইটি করে নিও, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। ওকে, চলো, আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তোমরা যদি মোবাইলে করতে চাও তাহলে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিও, এবং যদি তোমরা বলো না মোবাইলে করবো না ঝামেলা হবে, তাহলে কিন্তু তোমরা পার্শ্ববর্তী ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপটি করে নিও। ওকে, চলো, তো চলো, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা অল ইন্ডিয়া, তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, স্টেট ওয়াইজ, ঠিক আছে, অল ইন্ডিয়া জবের জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট, চাকরির সমস্ত রকম আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। ওকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। ঠিক আছে, চলো, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা ফর্মটি ফিল আপ করতে পারে। কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।